13,000 টাকা বাজেটে আপনার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে Redmi 13C এবং অন্যটা হচ্ছে Motorola G24 Power। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই দুটি ফোনের মাঝে পার্থক্য নিয়ে এবং জানাবো কোন ফোনটি কিনলে আপনার জন্য ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো এই দুটি ফোনের ডিজাইনের মাঝে পার্থক্যগুলো নিয়ে। ডিজাইন নিয়ে বললে Redmi Note 13C এর ব্যাক পার্টটা গ্লসি ফিনিশ প্লাস্টিক ব্যাক এবং সাইডে বক্স ডিজাইন। অন্যদিকে Motorola G24 পাওয়ারের ব্যাক সাইডে অ্যাক্রিলিক গ্লাস ব্যাক, যেটা অ্যাকচুয়ালি প্লাস্টিক হলেও একটু বেশি প্রিমিয়াম, আর ব্যাক পার্টটা ম্যাট ফিনিশ। দুটি ফোনেই পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, তবে Motorolaতে পাচ্ছেন ডুয়াল স্পিকার উইথ ডলবি সাউন্ড সিস্টেম। এই দুটি ফোনের মাঝে প্রিমিয়ামনেসের বিচারে Motorola অবশ্যই এগিয়ে থাকবে। কারণটা দেখেন, Redmi Note 13C এর ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক বেশি, আবার ওয়াটার ড্রপ নচ হওয়ায় অনেক বেশি ওল্ড লাগছিল। সেখানে বেজেল কম এবং পাঞ্চ হোল হওয়াতে কিছুটা নতুন লাগছিল Motorola। ওজনে Redmi Note 13C 194 গ্রাম এবং Motorola 179 গ্রাম। সো আমার কাছে Motorolaটা ভালো লেগেছে। আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডিসপ্লে সেকশনে Motorola G24 পাওয়ারে পাচ্ছেন 6.6 ইঞ্চির HD+ রেজুলেশনের LCD প্যানেলের ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের পাচ্ছেন পান্ডা ডিসপ্লে প্রোটেকশন। অন্যদিকে Redmi 13C তে পাচ্ছেন 6.74 ইঞ্চির LCD প্যানেলের HD+ রেজুলেশনের ডিসপ্লে। এখানেও পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট, তবে এখানেও কিন্তু কর্নিং গোল্ডা গ্লাস পাচ্ছেন। দুটি ফোনের ডিসপ্লে মাঝে বেশি স্মুথ, কালারফুল, ভাইব্রেন্ট ও ব্রাইট লেগেছে Motorola ডিসপ্লে। অন্যদিকে ডিসপ্লে সেকশনেও কিছুটা পিছিয়ে থাকে Redmi 13C। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। Motorola G24 পাওয়ারের রেয়ারে পাচ্ছেন দুইটা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। অন্যদিকে Redmi 13C এর রেয়ারেও পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেন্সর এবং পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা সেকশনে ব্রাইট কালারফুল ছবি পেয়েছি Motorolaতে, যেখানে Redmi 13C এর ক্যামেরার ছবিগুলো কেমন যেন একটু ফেক আসে, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। পোর্ট্রেট মোডে তো আকাশ পাতাল তফাৎ Motorolaর সাথে। জোস পোর্ট্রেট পেয়েছি G24 পাওয়ারে। অন্যদিকে Redmi 13C খুব অ্যাভারেজ। সেলফিতেও অনেকটা এগিয়ে G24 পাওয়ার। লো লাইট ক্যামেরাতেও ভালো ডিটেলস ও কালার পেয়েছি Motorola G24 পাওয়ারে। এই দুটি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও শুট করা যায়, তবে Motorola G24 পাওয়ারে পাচ্ছেন স্টেবিলাইজেশন অপশন। সো ভিডিও কোয়ালিটিও বেশি ভালো পেয়েছি Redmi 13C থেকে Motorola G24 পাওয়ারে। অন্যদিকে Redmi 13C এর যে ভিডিও কোয়ালিটি আছে সেটা আসলে মোটামুটি থেকেও খারাপ। সো ভিডিওতেও কিন্তু অনেকটা এগিয়ে আছে Motorola G24 পাওয়ার। কথা বলবো সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। Motorola G24 পাওয়ারে পাচ্ছেন Android 14, আর Motorolaতে OS হিসেবে পাচ্ছেন MyOS, যেটা অ্যাকচুয়ালি স্টক অ্যান্ড্রয়েডের মতোই। আর Motorola G24 পাওয়ারে পাচ্ছেন প্রসেসর হিসেবে MediaTek-এর Helio G85। অন্যদিকে Redmi 13C-তেও পাচ্ছেন G85 এর প্রসেসর, সাথে থাকবে HyperOS, যেটা Xiaomi-র একেবারে নতুন একটা OS। প্রথমে হয়তো MIUI-টা পাবেন, তবে কয়েকদিন পরে চলে আসবে HyperOS। Motorola G24 পাওয়ারে পাচ্ছেন 2,50,000 প্লাস আন্তত বেঞ্চমার্ক স্কোর। Motorola G24 পাচ্ছেন 13,000 টাকায় 8/128GB ভার্সন। অন্যদিকে Xiaomi Redmi 13C পাচ্ছেন 4/128GB ভার্সনটি 13 থেকে 14,000 টাকা বা 15,000 টাকায়। পারফরমেন্স নিয়ে বললে এই জায়গায় আপনি ধরে নিতে পারেন এই বাজেটের সেরা পারফরমেন্স হচ্ছে Motorola G24। এর বড় কারণ হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআইটা, বাড়তি তেমন কোনো অ্যাপ নেই, কোনো ধরনের বাগ নেই। অন্যদিকে Redmi 13C এর যে ইউআইটা আছে সেখানে কিন্তু অনেক প্রি ইনস্টল অ্যাপ আছে। সো এই কারণে কিন্তু আপনি অনেক স্মুথ একটা পারফরমেন্স পাবেন Motorola G24 পাওয়ারে। এছাড়াও গেমিং আমি কিছুটা এগিয়ে রাখবো Motorola G24 পাওয়ারকে। ব্যাটারি সেকশনে 6000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন Motorola G24 পাওয়ারে এবং বক্সে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন Redmi 13C-তে, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জিং বা ব্যাটারি ব্যাকআপেও অনেক এগিয়ে থাকে Motorola G24 পাওয়ার। সো ওভারঅল আপনার বাজেট যদি হয় 13,000 থেকে 15,000 টাকা, তাহলে নিঃসন্দেহে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন Motorola G24 পাওয়ার। আর আপনার যদি আসলে টাকা চুলকায়, Xiaomi-কে আপনি যদি অনেক বেশি ভালোবাসেন, তাহলে নিতে পারেন Redmi 13C। সো এই দুটি ফোনের মাঝে আমি যদি উইনার হিসেবে ঘোষণা করি, তাহলে কিন্তু এই বাজেটে অবশ্যই এগিয়ে থাকবে Motorola G24 পাওয়ার। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দুটি ফোনের মাঝে কোন ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।